নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শুনব একটি খুব সুন্দর শিক্ষণীয় গল্প। প্রভুর দাসের চরণ ধরলে কিভাবে প্রভু আমাদের কৃপা করেন, এই গল্পটির মাধ্যমেই আমরা সেটা জানতে পারব। চমৎকার একটি গল্প, আসুন শুরু করা যাক। এক গভীর জঙ্গলে একজন সাধু বাবা নিজেই কুটির বানিয়ে থাকতেন। ওই জঙ্গলে আরো এক শিকারী ছিলেন। তিনি জন্তু শিকার করতে প্রতিদিন কুটিরের সামনে দিয়ে যেতেন এবং প্রতিদিনই সাধু বাবাকে প্রণাম নিবেদন করতেন। একদিন শিকারী সাধুকে বলল, বাবাজি, আমি তো রোজ মৃগয়া শিকার করতে যাই, আপনি এখানে কার শিকার করতে বসে আছেন? সাধুজি বললেন, আমি শ্রীকৃষ্ণ মৃগ শিকার করতে বসে আছি। এই বলেই সাধু কাঁদতে লাগলেন। তখন শিকারী বলল, বাবাজি, আপনি কাঁদছেন কেন? আমাকে বলুন, এই কৃষ্ণ দেখতে কেমন? আমি তো কোনোদিন এমন শিকারের কথা শুনিনি, তবে আমি অবশ্যই আপনার শিকার শ্রীকৃষ্ণকে নিয়ে আসব। সাধু তখন ভগবানের স্বরূপ বর্ণনা করলেন। তার গায়ের রং কালো বর্ণের, ময়ূরের পালক মুকুটে লাগায়, ত্রিভঙ্গ হয়ে বাঁশি বাজায়। শিকারী বলল, আপনার শিকার আমি নিয়ে আসবই ধরে। আমি যতক্ষণ না শিকার এনে দেব ততক্ষণ কিছুই খাবো না, এমনকি এক বিন্দু জলও খাবো না। এ কথা বলে শিকারী চলে গেলেন। এরপর শিকারী জঙ্গলের এক জায়গায় জাল বিছিয়ে 3 দিন ধরে বসে রইলেন। মনে শুধু ওই সাধুর বর্ণনা দেওয়া শ্রীকৃষ্ণের ছবির কথা চিন্তা করতে লাগলেন। শিকারীর ওপর ভগবানের দয়া হলো, তাই ছোট্ট গোপাল হয়ে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে নিজেই জালের মধ্যে বন্দী হলেন। শিকারী দেখলো সাধুর বর্ণনা দেওয়া সেই ছবির মতন, যেমন সাধু বলেছেন ঠিক তেমন। চোখের সামনে দেখে চিৎকার করে বলল, ধরেছি ধরেছি। আনন্দে শিকারী বলল, আচ্ছা, 3 দিন ধরে কিছু না খেয়ে বসে আছি, আর আজ আমার হাতে তুই ধরা পড়লি। শিকারী জালের মধ্যে গোপালকে অন্যান্য শিকারের মতন করে বেঁধে সাধুর কাছে নিয়ে আসলো। শিকারী কুটিরের বাইরে থেকে চিৎকার করে বলল, বাবাজি, তাড়াতাড়ি আসুন, আপনার শিকার যে নিয়ে এসেছি। সাধুজি তাড়াহুড়ো করে ঘরের বাইরে এসে দেখলেন শিকারীর কাঁধে জালে বন্দী হয়ে বসে আছেন জগতের পালনকর্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণ মনমোহন মুগ্ধকর মুখে হাসছেন। তৎক্ষণাৎ সাধু ভগবানের চরণে এসে পড়লেন। বললেন, প্রভু, আমি ছোট্টবেলা থেকে ঘর বাড়ি ছেড়ে এই বনে তোমার দর্শনের আশা নিয়ে বসে আছি, কিন্তু তোমাকে পেলাম না। আর এই শিকারী 3 দিনেই তোমাকে পেল কি করে? এমন কেন হলো প্রভু? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সাধু, এই শিকারী তোমার আশ্রয় নিয়েছে, তাই 3 দিনেই তাকে আমি কৃপা করলাম। অতএব এই গল্পের মাধ্যমে বোঝা যায়, ভগবান তাদেরকেই কৃপা করেন যারা প্রভুর দাসের চরণ ধরেছেন। শিকারী তো জানেনই না ভগবান কেমন হয়, কিন্তু সাধুকে রোজ প্রণাম, দর্শন ও তার বাক্যে বিশ্বাস স্থাপন করার ফলে ভগবানকে সে 3 দিনেই লাভ করতে পারল। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও তার শক্তি শ্রীমতী রাধারানীর শ্রী চরণ কমলে নিরন্তর এই প্রার্থনা করি, সকলের জীবন যেন রাধাকৃষ্ণময়তায় পূর্ণ হয়, মঙ্গলময়, কল্যাণময়, ভক্তিময়, আনন্দময় ও সুন্দর হয়ে ওঠে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।